আর সময় নষ্ট না করে আর দেরি না করে ওদের 4 হাত এক করে দে, তাতেই মঙ্গল সবার। এই বিয়েতে মত দেওয়ার আগে আমাকে একবার শাওনের সঙ্গে কথা বলে নিতে হবে। আমি আমি ওইটা মেনে নিতে পারছি না বীরু। না না, আমি ঠিক আছি, তুই আমার কথাটা শোন। এটা কিছুতেই হতে পারে না। আমি তোকে বলছি শোন, শাওনের জন্য একটা ভালো ছেলে দেখে আমরা ওর বিয়েটা ঠিক করে দিই বীরু। কিন্তু ভালো মা, অন্য কোনো ভালো বাড়ির ছেলে শাওনকে যে বিয়ে করবে সেটা কেন করবে? আর তার থেকেও বড় কথা, সেই ছেলেটা যদি শাওনকে বিয়ে করেও নেয়, তাহলে যে তারপরে কোনোদিন শাওনকে শুভকে নিয়ে কথা শোনাবে না, তার কি গ্যারান্টি আছে আমাকে বলো? আমাকে দেখে তো বুঝতেই পারছো বিয়ে ভাঙাটা আসলে 1 সেকেন্ডের একটা ব্যাপার। তাই মামা, আমার মনে হয় অন্য কাউকে ট্রাস্ট না করে দাদার সঙ্গেই শাওনের বিয়েটা হওয়া উচিত। না, নিজের পজিশন ধরে রাখতে শাওনের জীবন নিয়ে এত বড় হঠকারী সিদ্ধান্ত আমি নিতে পারি না। প্রয়োজন হলে আমি আমার মন্ত্রিত্ব ছেড়ে দেব। না না বীরু, এই কথাটা তুই কোনোদিনও মুখে আনবি না। কেন তুই মন্ত্রিত্ব ছাড়তে যাবি? সারা জীবনে এত পরিশ্রম করে তুই এত কষ্ট করে এই জায়গাটা অর্জন করেছিস। আমাদের ছোটবেলার কথাটা তুই ভুলে গেলি। আমরা আধ পেটা খেয়ে থাকতাম, দিনের পর দিন রাস্তায় কাটিয়েছি, এত কষ্ট করে একটা জায়গায় পৌঁছেছিস। কোনো কিছুর জন্য তুই এই স্যাক্রিফাইসটা করবি না। তুই মন্ত্রিত্ব ছাড়ার কথা মুখে আনবি না। মামা, মামা তার থেকেও বড় হলো তোমার আর শাওনের সম্মান। মামা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমাদের দুজনের সম্মান রক্ষার্থে এই বিয়েতে মত দাও তুমি। তাহলে দেখবে শাওনের নামে ওঠা সমস্ত অভিযোগ একেবারে মুছে যাবে। প্লিজ মামা, প্লিজ তুমি এই বিয়েটা না করো না মামা। তবু আমার উত্তর নাই থাকবে। যাকে আমি ভরসা করি না, আমি কিছুতেই তার হাতে আমার মেয়ের জীবন সঁপে দিতে পারি না। শাওনের বিয়ে নিয়ে আর কোনো কথা হবে না, আর আমি রেজিগনেশন দেবই। And that is final. মা, 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 দিদি, মা। বিনা দোষে আজ আমি সবার চোখে অপরাধী হয়ে গেছি ঠাকুর। তুমি তো জানো আমি ওই ফার্ম হাউসে শুধু পিসিমণির এগেনস্টে প্রুফ কালেক্ট করতে গেছিলাম। পিসিমণি আমাকে ট্রিক করে ওখানে পাঠিয়েছিল যাতে গুন্ডাদের হাতে আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু উল্টে সাংবাদিকদের সামনে আমাকে আর শুভকে নিয়ে একটা কেচ্ছা হয়ে গেল। ফার্ম হাউসের ঘটনাটার জন্য বাবার সম্মানও যেতে বসেছে। পিসিমণি সেটা বাঁচানোর অজুহাতে মিডিয়ার সামনে বলে দিয়েছে 7 দিনের মধ্যে নাকি আমার বিয়ে দিয়ে দেবে। কিন্তু আমি এভাবে বিয়ে করতে চাই না ঠাকুর। আমার জন্য বাবার সম্মানে একটু আঁচ আসুক, আমি সেটাও চাই না। কিন্তু আমি কি করব ঠাকুর? এখন আমি কি করব? আমাকে একটা পথ দেখাও প্লিজ। ডক্টর, আমার দিদি ঠিক আছে তো? আপনি অবস্থা কেমন বুঝছেন? এটা একটা মাইল্ড অ্যাটাক ছিল। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো কন্টিনিউ করুন। আর প্লিজ খেয়াল রাখুন, ওনার এই কন্ডিশনে ওনাকে যেন কোনোভাবেই স্ট্রেস না দেওয়া হয়, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে বড় কোনো ঘটনা ঘটে যেতে পারে। কি ডক্টর? ডক্টর এসেছেন কেন? কি হয়েছে আমার? তোমার কিচ্ছু হয়নি ভালো মা, কিচ্ছু হয়নি। তুমি একটু শান্ত হও, বিশ্রাম করো। হ্যাঁ দিদি, ডক্টর বলেছেন তোকে এখন বেশি করে বিশ্রাম নিতে হবে। ডক্টর, আমাকে প্রেসক্রিপশনটা দিন, আমি ওষুধগুলো আনিয়ে নিচ্ছি। মামা, আমি ওনাকে তাহলে বাইরে ছেড়ে দিয়ে আসছি। আসুন। তুই যাই বলিস না কেন বীরু, এটা আমার বিশ্রাম নেওয়ার সময় হতে পারে না। আমি আমি তোর সঙ্গে থাকারই অধিকার আমার নেই বীরু, বিশ্বাস কর। না, আমার ভাইয়ের মান সম্মান আমি বাঁচাতে পারিনি। এই অপরাধ বোধ নিয়ে বাঁচাচ্ছে, আমার মরে যাওয়াটাই ভালো। কি বলছিস তুই?
মরার কথা কখনো মুখে আনবি না। বেঁচে থেকে আমি কি করব বলতো? আমি কি তোর পতন দেখবো? তুই এই যে তিল তিল করে এত পরিশ্রম করে তুই এই জায়গাটায় পৌঁছেছিস, সেটা একেবারে ধ্বংস হয়ে যেতে নিজের চোখের সামনে দেখবো, তোকে হেরে যেতে দেখবো না। না বীরু, তার চেয়ে আমার কাছে মৃত্যুই শ্রেয়। তুই এই এক কথা কেন বারবার বলছিস বলতো দিদি? আমার উপর ভরসা রাখ, আমি ঠিক সবটা সামলে নেব। এখন তো আমি সবটা সামলানোর একটাই উপায় দেখতে পাচ্ছি বীরু। তুই তুই মন্দারের সঙ্গে শাওনের বিয়েটা দিতে রাজি হয়ে যা। দিদি তুই কেন? ওনার এই কন্ডিশনে ওনাকে যেন কোনোভাবেই স্ট্রেস না দেওয়া হয়, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে বড় কোনো ঘটনা ঘটে যেতে পারে। আমি যেটা বলছি ঠান্ডা মাথায় শোন কথাটা। যদি আমরা মন্দার আর শাওনের বিয়েটা দিয়ে দিই, তাহলে ওরা দুজনেই সব সময় 24 ঘন্টা আমাদের চোখের সামনে থাকবে। তাছাড়া ওদের কোনো বিপদ হওয়া থেকে আমরা ওদের দুজনকে আগলে রাখতে পারবো, ওদের বাঁচাতে পারবো। তাই বলছি বীরু, আর সময় নষ্ট না করে আর দেরি না করে ওদের 4 হাত এক করে দে, তাতেই মঙ্গল সবার। না দিদি, তোর এই কথাটা আমি মেনে নিতে পারছি না। কারণ 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 মামা, তুমি এখন আমাকে মন থেকে একদমই ভরসা করো না, তুমি বিশ্বাস করো না আমাকে। কিন্তু মামা, আমি সত্যি বলছি, আমি সবার ভালো চেয়ে, তোমাদের সকলের ভালো চেয়ে এই বিয়েটা করতে চাইছি। আমার কোনো রকম কোনো খারাপ মতলব নেই। আমি আমার অসুস্থ মায়ের মাথার হাত রেখে দিব্যি খেয়ে বলছি মামা, এই বিয়েটা আমি জেনুইনলি করতে চাই। তোমাদের যে উপকারের ঋণ আমার মাথায় আছে, সেটা হয়তো আমি কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু এই একটা কাজ করে আমি অন্তত একটা পে ব্যাক করতে চাই। আর মামা, এত কিছুর পরেও যদি তুমি আমাকে বিশ্বাস করতে না পারো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বিয়ের পর একটা রাতও শাওনের সঙ্গে কাটাবো না। বিয়ের পরের দিন আমি ফ্লাইট ধরে আবার বিদেশে চলে যাব। দরকার পড়লে এটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ হবে। বিয়ের 1 বছর পর আমি শাওনকে ডিভোর্স দিয়ে দেবো। কিন্তু আমি সত্যি কথা বলছি মামা, আমাকে অন্তত এই একটা ভালো কাজ করতে দাও, একবারের জন্য। আমিও তোকে তাই বলছি বীরু, ওকে একটা সুযোগ, প্লিজ প্লিজ ওকে একটা সুযোগ দে না বীরু। দিদি, আমি জীবনে কোনোদিন তো কোনো কথা অমান্য করিনি, আজও করব না। কিন্তু এই বিয়েতে মত দেওয়ার আগে আমাকে একবার শাওনের সঙ্গে কথা বলে নিতে হবে।